আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে খুবই মজাদার আর ইউনিক একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা সবারই অনেক লোভনীয় একটা খাবার। আমি নিজেও অনেক বেশি পছন্দ করি, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো আমি এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে টাকি মাছ। তারপরে কিছু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিলাম। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অনেকগুলো কাঁচামরিচ ভেজে নিলাম, খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপরে এই কড়াইতেই মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করব পেঁয়াজ আর রসুন। অবশ্যই পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু এই ভর্তা খেতে অনেক বেশি মজা। তো আমার মাছটা যখন ভাজি করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুনগুলো অ্যাড করেছি। তো পেঁয়াজ আর রসুন একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিব। এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসতেছে, আমি ততক্ষণ এটা ভেজে নিব। আর ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখেন মাছগুলোও কিন্তু ভেঙে গেছে। তো এই পর্যায়ে আমার মাছ ভাজি করা হয়ে গিয়েছে, রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন কমে গিয়ে কতটুকু হয়েছে। এই ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো যাই হোক, এখন আমি ভর্তার প্রসেসে চলে যাই। এখানে আমি যে কাঁচামরিচগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোর মধ্যে লবণ দিয়ে এখন ডলে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায়ও করতে পারেন, বা হাত দিয়েও করতে পারেন, বা ব্লেন্ডারেও করতে পারেন। যে যেভাবে পারেন সেভাবে করবেন, কোনো সমস্যা নেই। আমি হাত দিয়ে করতে পারি না, কারণ আমার হাতে কাটা লাগার আমি প্রচুর ভয় পাই। এর আগে আমার হাতে পুঁটি মাছের একটা কাটা লেগেছিল, তো তারপর থেকে আমি আর হাত দিয়ে কোনো মাছই ভর্তা করি না। তাই তো আমি আমার এই বাটনাটা নিয়েছি, আর এই বাটনায় করে আমি এখন ভর্তাটা করব আর কি। তো এদিকে যে মাছগুলো আমি নিলাম, মাছগুলো থেকে এখন কাটাগুলো বেছে কাটাগুলোকে আলাদা করতেছি, যাতে করে কাটাগুলো আবার খাওয়ার সময় গলায় না আটকে যায়। তো যেহেতু টাকি মাছের কিন্তু একটা মোটা কাটা থাকে, তো সেই কাটাটাই আমি এখন বেছে ফেলে দিচ্ছি। কিন্তু অবশ্যই সাবধানের সহিত করবেন, কারণ যে কোনো মুহূর্তে একটা কাটা ফুটে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখেন এদিকে কাটাগুলো খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। আর আমি একটা রসুন চাপ দিয়েও দেখলাম, রসুনটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে তখনই মনে হচ্ছিল যে খেয়ে ফেলে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। এখন আমার কাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে পিষুনিটা আছে সেটা দিয়ে এখন এটাকে ডলে নিব। আপনারা কে কিভাবে ভর্তা করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, বা নতুন রাঁধুনি যারা আছেন মাছ ভর্তা করতে পারে না, তারা চাইলে আমার ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আমাদের উত্তরবঙ্গে কিন্তু টাকি মাছ এভাবে ভর্তা করে না, চুলায় আগুনে পুড়িয়ে তারপরে ভর্তা করে। ওই ভর্তাটা খেতেও কিন্তু বেশি মজা লাগে। আমি যেহেতু বগুড়ার বউ, তাই আমি আমার জায়ের কাছ থেকে এই টাকি মাছ ভর্তা করাটা শিখেছিলাম। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে এভাবে। আমি কিন্তু আগে কখনোই এভাবে খাই নাই। বিয়ে হওয়ার পরে যখন আমি এরকম করে ভর্তা খেয়েছি, তারপর থেকে আমি আর ওইভাবে ভর্তা খাই না, আসলে এভাবেই খাই। এভাবেই অনেক বেশি মজা লাগে। তো আপনাদের সাথে বকবক করতে করতে এদিকে আমার ভর্তাটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি লবণটাও চেক করে নিয়েছিলাম। আমি এই ভর্তাটা করেছিলাম ইফতারের পরে। তো যখন আমি ইফতারের পরে ভাত দিয়ে ভর্তাটা খাবো গরম ভাতের সাথে, একদম ওয়াও লাগবে। আপনারা চাইলে এরকম ভর্তা করে চেহারিতেও রাখতে পারেন, কারণ চেহারিতে কিন্তু ওরকম মাছ মাংস দিয়ে আসলে ভাত খাওয়া যায় না, একটু ভর্তা হলে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায়। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।